বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। না না দেবো দেবো না, এখনই ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, বোঝাবুঝিটা গোড়ায় হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, আর তা না হলে আমি অন্তত এই বাড়িতে আর একদণ্ড থাকছি না। তো ভালো জ্বালায় পড়লো। আচ্ছা তোমরাই যদি না থাকলে তাহলে বাড়ির দরকারটা কি আমার বলো? তা থাকতে আপনি দিচ্ছেন কোথায়? একটু নিশ্চিন্তে থাকতে চাই আর কি। হ্যাঁ, তুমিও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, এতেও সন্তুষ্ট হচ্ছ না? বেশি জুড়ে বসবার জায়গা তো আপনিই করেছেন। হ্যাঁ তাই করেছি তো তাই তো তার জন্য তোমাদের ভয় ভাবনার কি আছে? যা ব্যবস্থা করবার সব আমি করিস, তাই না? পড়ে দেখো, চিঠিখানা পড়ে দেখো, ধরো, খোলো খোলো, খুলে পড়ে দেখো, এবার বুঝতে পারবে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন চৌধুরী মাননীয় সুর, এতর দ্বারা আপনাকে জানানো হইতেছে যে কলিকাতায় রয়ের স্ত্রীস্বস্থ আপনার বৃহৎ অট্টালিকাটি অনির্দিষ্টকালের জন্য আমি ভাড়া লইলাম। জানিয়া খুশি হইবেন যে বাড়িটি আমার মোটামুটি পছন্দ হইয়াছে। ভাড়ার প্রসঙ্গে আর তুলিলাম না, কারণ আপাতত ভাড়া দিবার মতো সঙ্গতি নাই। সম্ভব হইলেই ভাড়া চুকাইয়া দিবার বাসনা রহিল। আশা করি এইটুকু জানানোই যথেষ্ট। অগ্রিম ভাড়া বাবদ 5 পয়সা পাঠাইলাম। প্রাপ্তি সংবাদ দিয়া বাধিত করিবেন। এই বুঝি আপনার বাড়ি ভাড়া নেওয়া? তবে তাহলেই দেখো, মিছিমিছি তোমরা ভেবে মরছিলে বলতো না? মিছি মিছি ভেবে মরছিলাম। এইরকম ভাড়া বাড়িতে আপনি আমাদের থাকতে পারেন? আপনি কি আমাদের সকলকে জেলে পুরতে চান নাকি? জেলে জেলে আমাদের নেবে না, আমরা নিজেরা যেচে গেলেও সেখানে আমাদের রাখবে না। দাও চিঠিখানা দাও, তাহলে ওর ব্যবস্থা করে আসি। আর ইতিমধ্যে তোমরা সব গুছিয়ে গাছে নাও জিনিসপত্র। কি এবার নিশ্চিন্ত তো? দেখুন দেখুন কি বিপদ। আমার তো আর এই বাড়িতে একদণ্ড থাকা উচিত না। এদিকে আমার আবার অফিসের একটা কাজ বাকি আছে, এক্ষুনি না গেলেই নয়। তা আপনি যান না, যাবো একটা ব্যবস্থা হয়ে যাবে এখন। ও, ব্যবস্থা হয়ে যাবে? এর মধ্যে কি ব্যবস্থা হওয়া সম্ভব শুনি? তা আপনি কি ভেবেছেন? আমি মানে আমাকেও একটা ব্যবস্থা করতে হবে নিশ্চিত। তা তো বুঝলাম, কিন্তু ব্যবস্থাটা কি সেইটাই তো জানতে চাইছি। এরপরেও কি আপনি এখানে থাকবেন নাকি? ভাবছি এখনকার মতো কয়েকটা দিন। হ্যাঁ, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন, তখন আপনার চামড়া বেশ পুরু। আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনি আমাকে মিথ্যেবাদী বলছেন? সত্যি না বললে আর কি নাম দেয় সেটা আমার জানা নেই। কিন্তু কোন কথাটা আমার মিথ্যা আপনি বুঝেছেন? কোন কথা? সমস্ত কথায়। আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ি থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্য। আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান। এই সমস্ত কথাই আপনার মিথ্যে। সব কথাই মিথ্যে? বেশ, অন্যগুলো প্রমাণটা এখন দিতে পারবো না। এখনই গান গেয়ে শুনিয়ে দেবো কি? আগে না, দরকার হবে না। আপনার গলা শুনে এই গানের দৌড় বুঝতে পেরেছি। না, দাঁড়ান, হয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আর নয়তো গান আপনাকে শুনতেই হবে। গান শুনতেই হবে? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে হবে। দেখুন, এই ফটোকখানা দিয়ে এত বড় কলকাতা শহরে একজনকে খুঁজে বার করা কি সম্ভব? সম্ভব না হয় ছেড়ে দিন, আমরা অন্য ডিটেকটিভ এঙ্গেজ। বিলক্ষণ বিলক্ষণ। দেখুন, কাজটা যে আমাদের অসাধ্য তা আমি বলিনি। দেখুন, ডিটেকটিভরা পারে না এমন কাজ এখনো তৈরি হয়। তবে কাজটা একটু শক্ত। হ্যাঁ, শক্ত বলেই তো বকশিসের মহত্তা একটু বেশি। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, প্রত্যেকদিন বিকেলে এখানে এসে রিপোর্টটি দিয়ে যেতে ভুলবেন না। রিপোর্ট বিকেল। আগে আছে। নিয়ে চল। এই যে, আর ভাবনা নেই দিদি। হ্যাঁ, ভাড়ার হেসেলে সব জিনিস একবারে জোগাড় করে নিচ্ছি। এই দেখ। হ্যাঁ, 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 হ্যাঁ।
এইসব আনলেন কেন? কেন? রান্না করা, মশলাপাতি রাখা, আর একটু জিনিসপত্র রাখা, সব এটি হয়ে যাবে। আমরা কিন্তু আজ এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছ? ও, ভেবেছিলাম দুদিন সংসারটা সুখটা একটু চেখে দেখবো, তার হলো না। একটা মিচি বয়ে আনা। না না, মিছিল কেন হবে মামু ভাই? কেউ যদি না থাকে আমি তো আছি আপনার সঙ্গে। তুমি তুমি এখানে থাকবে? বাহ, আমি যাব কোথায়? এরা থাকতে না চান তাই বলে আমাকেও আপনি তাড়িয়ে দেবেন? না না, তাড়িয়ে দেবো কেন? আর তাড়িয়ে দেবার আমি কে? আমার যেমন ডাকবারও অধিকার নেই, তেমনি তাড়াবারও না। তবে কথাটা কি জানো মা, অজিতের রাগটা খুব অন্যায় নয়। তোমাদের ডাকার মধ্যে একটু ফাঁকি রয়ে গেছে। না, কোনো ফাঁকি নেই। দক্ষিণারঞ্জন চৌধুরীর ভেতরের মানুষটা যদি মরে না গিয়ে থাকে তাহলে আপনার ওই চিঠি পেয়ে ওর বাধিত হওয়া উচিত। দক্ষিণারঞ্জন চৌধুরীর মতো লোকের মধ্যে মানুষ কোনদিন থাকেই যে মরবে? ওরা কি মানুষ নাকি? ওরা হচ্ছে মিন্টের টাকা তৈরির কল। মানুষের বিচারও তো সহজই করবেন নাজিব বাবু। তার সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় আপনারই বাকি আছে শুনি। পরিচয়? বাহা, পরিচয় আমার থাকবে কি করে? তবে না জেনে শুনে কারো সম্বন্ধে রায় দেওয়াটা আমি উচিত মনে করি না। বাড়ি ছেড়ে দিয়ে তোমরা বাড়ির মালিক নিয়ে ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ ঠিকই তো, ঝগড়া তো মিছিমিছি করছি। মা চলো। না, তোর পাগলামি অনেক সহ্য করছি। আর না, এ বাড়ি ছেড়ে আমরা যাবো যাবে না? না। এত কথা শোনার পরে এ বাড়িতে থাকবে তুমি? হ্যাঁ থাকবো। উনি আমায় দিদি বলেছেন, উনি যেখানে থাকতে পারেন সেখানে থাকলে কোনো অন্যায় হতে পারে না, এ কথা আমি জানি। মাসিমা ঠিকই বলেছেন। নেহাত বুদ্ধির দোষ না হলে তৈরি ভাত আর পাওয়া বাড়ি ফেলে কেউ চলে যায়? ঠিক বলেছো, ঠিক বলছো, এই তো চাই। অজিত, তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ, বিপক্ষ হয়ে থাকবো, কিন্তু সে থাকার মানেটাও জেনে রাখবেন। যখন গন্ডগোল বাঁধবে তখন আপনাদের বিরুদ্ধেই যাবো, জানবেন। খুব ভালো কথা, কিন্তু তুমি যেচে গন্ডগোলটি টেনে এনো না, এইটুকুই আমার অনুরোধ। আমাকে ডাকতে হবে না। মূর্তিমান গন্ডগোল মিস্টার দক্ষিণারঞ্জন চৌধুরী দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন। কেন যে এখনো তিনি এ বাড়িতে এসে পৌঁছচ্ছেন না সেটি বুঝতে পারছি না। তিনি কলকাতায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, শাসন আর যাই করুন, কলোনি আমরা করবই। কলোনি আবার কাজে? আমাদের মতো লোকের বাড়ির সমস্যা মেটাতে আমাদের কোম্পানি এক বিরাট জমি নিয়ে সেখানে সস্তায় প্রায় 100 বাড়ি করবার পাকা বন্দোবস্ত করে ফেলেছি। বটে। এখন দক্ষিণারঞ্জন চৌধুরী একটি চালে সেই পাকা ঘুটিটিকে কাঁচিয়ে দিয়ে বসে আছে। কিরকম? জমির লিজ তার কাছ থেকে নেওয়া এবং তাতে নাকি এই ধরনের কলোনি করবার কোনো অধিকার দেওয়া নেই। অধিকার যদি লিজে না দেওয়া থাকে তাহলে আপনারা দাবি করেন কোন হিসেবে? অধিকার কি শুধু আইনের? মানুষের দুঃখ বিপদ দায় এসব দিক থেকে কোনো অধিকার নেই বলতে চান? তা যদি মানো তাহলে এ বাড়িতে থাকতে তোমার আপত্তি কি? দায় কি আমাদের কারোর চেয়ে কিছু কম? দায় যতই হোক, আমার আপত্তি দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়ি বলে। দক্ষিণারঞ্জন চৌধুরীর গন্ধটুকু যাতে আছে সেটা আমাদের দুটি চোখের বিষ। সে কথাটা বুঝে হাতে বলতে পারবি? কেন কেন বাইরে গেছেন কেন? আপনি কি কাজে তাকে পাঠিয়েছেন? ও, আই সি। হ্যাঁ হ্যাঁ, আমি পাচ্ছি, কিন্তু তিনি এনে বলবেন যে দিস ডিটেকটিভ এজেন্সি ইজ আটার রাবিশ, এসব চলবে না। আজকে আমারও তাই মনে হয় স্যার। আপনারও তাই মনে হয়? তা কি করলে ভালো হতো বলে আপনার ধারণা? আজকে আপনি আগে যা বলেছিলেন স্যার, কাগজে অ্যাডভার্টাইজমেন্ট, আর সেই সময় পুলিশ একটা রিপোর্ট করে দিলেই বোধ হয় তার তো তাড়াতাড়ি হতো। তাড়াতাড়ি হতো? বটে, তাড়াতাড়ি হতো। নিশ্চয়ই তাড়াতাড়ি হতো। দক্ষিণা চৌধুরীর মেয়ে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আছে তার পাত্তা নেই। এই খবরটা শহরময় চালু হতে মোটেই দেরি হতো না। এইটাই কি আপনি চাইছিলেন? আচ্ছা না স্যার, আমি মানে আচ্ছা, মানে বলতে হবে না। যা বুদ্ধির বহর আপনার, আপনি এখন যেতে পারেন। মানে এই যে, আপনি এসছেন। শুনুন, আমার এই ডিটেকটিভ এজেন্সি অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউট আটার রাবিশ। তাহলে তাদের বদলে কাউকে অন্য কোনো বদলে কাউকে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার বদলাতে হবে না। শুধু বলবেন যে কাল থেকে তার জন্য রিপোর্টটা পাস করে নিলে আমার কাছে দেয়। আমি যখন এখানে রয়ে গেলাম তখন যা হয় ব্যবস্থা আমি নিজেই করবো। আগে সেই দিক দিয়ে একটা মুশকিল হয়েছে। মুশকিল হয়েছে কি আশ্চর্য! আর আমি নিজে থেকে সব ব্যবস্থা নিজে হাতে করবো, এটা আবার মুশকিলটা কোথায়? মুশকিল একটা হয়েছে। আমাদের রয়্যাল স্ট্রিটের বাড়ির একটা ব্যবস্থা করতে গিয়েছি, গিয়ে দেখি কারা ভাড়াটে এসেছে। ভাড়াতে এসেছে? আগে হ্যাঁ,
আমার বাড়িতে ভাড়া এসছে আগে দুঃখের রঞ্জন চৌধুরীর বাড়িতে ভাড়া এসছে আমার বাড়িতে আজ নিউজ টেন্সে আপনার মাথা ঠিক আছে তো আগে আমারও ঠিক সেই সন্দেহ হচ্ছে মিলি কিন্তু আরো দুধ খেতে পারে আব্দুল নেই না না সব দুধই কি তোমার মিলির পেটে যাবে নাকি আর দুধ নেই আরে ওর কি পেট ভরবে না পেট একটু খালি রাখা ভালো, বুঝলে রুনুমণি? তুমি যদি ওর পেট ভরিয়ে দাও তাহলে নিজের পেটের জোগাড় কোনোদিনই করতে শিখবে না। যাও দেখো কোথায় গেল। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের হোমলেস মানে হচ্ছে হাজারি ক্লাবের আদমশুমারির বিশেষ দল বাড়ি আমরা পেয়েছি, কিন্তু হাঁড়ি চলার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। আমাদের ভেতরে অনলি আর্নিং মেম্বার হচ্ছে অজিত। হ্যাঁ আমার তো জানেন যে 150 টাকা, তার মধ্যে ধরুন 12 টাকা হলো প্রভিডেন্ট ফান্ড আর 15 টাকা হলো প্রিমিয়াম আর বাকি হলো 123 টাকা। সেটা আমি ইজিলি কমন ফান্ডে দিতে পারি। না, তা ওই 123 টাকার ভেতরে 60 টাকা হচ্ছে তোমার পার্সোনাল, আচ্ছা আর রইলো 63 টাকা। দ্যাটস এনাফ আমি শেয়ার টুয়ার্ডস কমন ফান্ড। আচ্ছা, তারপরে রইলো আমি। দেখো, আমি দরকারের বেশি কখনো রোজগার করি না, আর রোজগারের বেশি নিজের দরকারও রাখি না। আসে চলে বলে কৌশলে মাস গেলে গোটা 50 টাকা আমি যেমন করে হোক জোগাড় করে দেবো। তারপর আমিও কোথায় কিছু দিতে পারবো। পারবে, অবশ্য না পারলেও লজ্জার কিছু নেই। আর যতদিন না দিতে পারবে ততদিন ক্লাব তোমাকে ধার দিতে প্রস্তুত। কি আছে, আপত্তি আছে? আগে না না, এটা আপত্তি কি? আপনাদের আপত্তি না থাক, আমার আছে। আপনাদের চিরকালে অতিথি হয়ে থাকবার ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, আর একটা মাস চেষ্টা করে দেখ, তার মধ্যে না পারি নিজেই নাম কাটিয়ে দেবো। আহা, তা না হয় হলো, কিন্তু চেষ্টাটা কোন দিক দিয়ে হবে জানতে পারি? তাহলে আমরা না একটু সাহায্য করে দেখতে পারতাম। না, আপনার সাহায্য সেখানে চলবে না। আপনার কলকবজার এলাকা তো সেটা নয়। তো তাহলে সেটা কিসের এলাকা? ও মনে পড়েছে বটে, কি? ওটা তো কল নয়, হ্যাঁ? কলা। আমাদের শিলাদেবীর ধারণা আজ উনি গান গেয়েই বাজিমাত করে দেবেন। গান গে? সত্যি কি তুমি গান গাও নাকি? হ্যাঁ, তবে শোনার মতো লোক বেশিরভাগই অজিত বাবুর মতো। সেদিন সুরসিন্ধু অফিসে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো পাত্তাই দিলে না। তাই নাকি? যাকে ওসব চাঁদে হাত বাড়াবার চেষ্টা না করে যা হতে পারে তাই করুন দেখি। হাতের কাজ তো কিছু জানেন? হাতের কাজ মানে? মানে এই ধরুন সেলাই বোনাই, তারপর ধরুন টাইপিং, এই ধরনের কিছু। তার আগে হাতের অন্য কাজ একটু যাচাই করে দেখতে চাই। অন্য কাজ? তাহলে কি হাত চাপায়? হাউ ইন্টারেস্টিং। আমি একটা অন্য কথা ভাবছি। ধরো নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার খবর নাই বাংলায়নে। নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার খবর নাই বাংলায়নে। বাবার লোভে দেওয়ায় নয়, এ নয় পারে যাবার খেয়া। বাবার লোভে দেওয়ায় নয়, এ নয় পারে যাবার খেয়া। কুল যেখানায় সেই আকুলে হৃদয় জলাঞ্জলি, খবর নাই বাংলায়নে। থামবো না গো, থামবো না, আমি থামবো না। তুফানে পাল ছেড়ে ছেড়ে ফিরে তাকে নামবো না, আমি থামবো না। থামবো না গো, থামবো না, আমি থামবো না। তুফানে পাল ছেড়ে ছেড়ে ফিরে ডাকে নামবো না, আমি থামবো না। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা। প্রাণের নদী আপন বেগে বয় যদিও চলি,
আমি বলার সুখে বলি মুকুল আমার ফুল খবর নাই জানি নয়নে। যেন একটু জব্দ হলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে। শিলা, তোমার গান তুমি রেকর্ড করাতে চাও? সেই জন্যই তো সুরসিংহ অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো আশাই দেখলাম না। তোমার গান তার শুনেছিল? না। তাহলে এখনই এত হতাশ হচ্ছ কেন? হ্যাঁ, দুনিয়ায় কখন কার কি হয় কিছু কি বলা যায়? কিচ্ছু বলা যায় না। হতাশ হো না, হতাশ হো না। দেখুন শিলা দেবী, গান আপনার মন্দ নয় বুঝলেন, তবে ব্যাপার কি জানেন, আমরা তো ঠিক পাকা সমঝদার নই। এখন কথা হচ্ছে যে আপনি আসল আসরে গিয়ে কলকে পাবেন কিনা। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, ভরসায় থাকতে পারেন। কোন দিন হয়তো সত্যি ডাকে চিঠি এসে করতে পারে। অবশ্য ততদিন যদি আমরা এ বাড়িতে থাকতে পারি। আমাদের শিলা দেবীর পেছনে দক্ষিণারঞ্জন গোয়েন্দা লাগিয়েছেন। হ্যাঁ, হুম। কিন্তু হলো আশ্চর্য ব্যাপার। সেই শুধু টাকা আর টাকা, 20 থেকে 30 বারণই তুমি বোঝো। তোমার ধারণা টাকার বড় কাউকে কিছু দেওয়া যায় না। ছেলেবেলায় দেখছি খুব ভালো মাস্টারের হাতেই পড়েছিলে, তো একে আবিষ্কার করলে কোথায়? এই হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল। আমাদের মতনই বাড়ি ঘর না পেয়ে ভীষণ মুশকিলে পড়ে গেছে, ও, তাই সঙ্গে করে নিয়ে এলাম। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।